হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রোজকার মতো চলে এলাম আজ নতুন একটা ভিডিও নিয়ে। আজ একটা অন্যরকম দিন, জানো তো। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা আমি ঠিক করে নিচ্ছি। রবিবারের সকাল, আজ হচ্ছে লোকনাথ পুজোর দিন। তাই দেখো আমি সকালবেলা আগে বিছানাটা তুলে নিলাম, তারপরে আমি যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি একবারে মুছে আমি বাইরের কাজ সারতে বেরোবো। তো তাই আমি যে ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আগের দিন রাতে ঝড় হয়েছিল, তাই সেই ঝড়ে এক ঝাপটায় ঘরে বারান্দায় পুরো ধুলোয় ময় হয়ে গেছিলো, পুরো ধুলো বোঝাই। তাই তখন একটু ঝাড় দিয়েছিলাম, এখন দেখছি এত প্রচুর ময়লা বেরিয়েছে। তাই একটু ভালো করে ঝাড় দেওয়ার প্রয়োজন হলো। এখন একটু মুছে নিচ্ছি, একেবারে মুছে আমি ঘর পরিষ্কার হয়ে যাবে, মুছে বেরিয়ে পড়বো। আজ লোকনাথ পুজোর দিন, ঘরে আমাদের লোকনাথ ঠাকুর আছে, তাই যতটুকু সামর্থ্য নিজের সাধ্যমতো পুজো দেওয়ার চেষ্টা করব। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তবু একা হাতে কাজ সারতে সারতে জানি কত বেলা হয়ে গেল। দেখো এদিকে রোদও উঠে পড়েছে, কিন্তু বেশি একটা বেলা হয়নি। ঘড়ির কাঁটায় মাত্র 7:30 বাজে। তো আমি ঘর পরিষ্কার তো হয়ে গেল, কমপ্লিট। এবার আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। ঠাকুরের কিছু বাসন আগের দিন রাতে মেজে রেখেছিলাম, এখন শুধু বাটা যেগুলো দেবো সেই বাসন কটা রয়েছে। আর ঠাকুরের যে বাতাসা রাখি সেই কোটোটা দেখলাম ময়লা হয়ে গেছে, তা সেই কোটোটাও বের করে নিয়েছি। কোটোটা একটু ভালো করে ধুয়ে নেবো সার্ফ দিয়ে। তো দেখো আমার ছান সব কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের বাসন মেজে আমি স্নান করে নিয়েছি। ছান করা সেরে আমি ঘরে চলে এসেছি। এখন ঠাকুরের আমি ফল বানাতে বসে পড়েছি। তো তোমাদের দাদা কি কি ফল এনেছে চলো একবার দেখিয়ে দিই। আনতে বলেছিলাম 5 রকম ফল, তো 5 রকমই ফল এনেছে। সঙ্গে মিশরি এনেছে আর ছোলা এনেছে, যেটা মেন ভোগ। তো 5 রকম ফলের মধ্যে এনেছে আম, লিচু, তালের শাঁস, আঙুল ফল আর আপেল। এই 5 রকম ফল এনেছে। তো 5 রকম ফলই আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আমার যেহেতু ঠাকুরের বাটাগুলো ছোট ছোট, তাই সেই বাটাতেও দিলাম, সাজিয়ে দেব। আর দুটো বড় প্লেট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। সেই প্লেটে আমি সাজিয়ে ভালো করে সাজিয়ে ফলগুলোকে আমি নিয়েছি, সেগুলো নিচে দেব। আমার ঠাকুরের সিংহাসন তো ওপরে, তাই ওপরে তো অত বড় বাটা ধরবে না, তাই আমি বড় বাটাগুলো নিচে দেব আর ছোট বাটাগুলো আমি ওপরে দেব। কাঁচা ছোলা যেহেতু, তাই ছোলাগুলোকে আগে থাকতে জলে ভিজিয়ে রাখতে হয়, তাই ভিজিয়ে থুয়েছিলাম আমি কিছুক্ষণের জন্য। তো ছোলাগুলো ফুলে গেছে। আমি এখন ছোলাগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এখন আমার ফল বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঠাকুরটাকে স্নান করিয়ে নিচ্ছি। তো গঙ্গা জল দিয়ে ঠাকুরের আসনটাকে ভালো করে মুছে নিলাম। ঠাকুরকেও স্নান করানো আমার হয়ে গেল। এখন আমি ফুলগুলো সাজিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নেব। ঠাকুরকে ফুল দিয়ে সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার ছেলে আবার জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে বাইরেটা, তো এক ঝলক জানলাটা দিয়ে দেখিয়ে নিল। তো আমার দেখো এদিকে আমার ঠাকুর সাজানো হয়ে গেছে। যত ফুল দেখছো এগুলো সব আমাদের বাড়ির গাছের ফুল। আমি কিছু লাগিয়েছি, আমার শাশুড়ি মা লাগিয়েছে। এত ফুল ফোটে গাছে কি বলবো, বৃন্দাবন হয়ে যায় ফুলে। 5-6 জন সব আমাদের বাড়ি থেকে ফুল নিয়ে যায়, প্যাকেট ভর্তি ভর্তি করে ফুল নিয়ে যায়। যাই হোক, এখন আমি দেখো বাটাও সাজিয়ে দিয়ে দিয়েছি। আর তুলসী পাতা হচ্ছে মেন, তাই তুলসী পাতাও আমি এই যে দিয়ে দিলাম বাটার ওপরে। আর ঠাকুরের চরণেও দিয়ে দিলাম তুলসী পত্র। এবারে আমি আরতি করে নেব। আর আমার শাশুড়ি মা আবার বেলপাতা এনে দিল, তাই বেলপাতাগুলোও ঠাকুরের চরণে আমি দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে তো বেল গাছ ছিল, সেই বেল গাছ তো কাটা পড়ে গেছে, তাই লোকের বাড়ি থেকে বেলপাতা আনতে হলো, তাই একটু দেরি হলো। তাই বেলপাতাটা এনে দিল, ঠাকুরের চরণে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আরতিটা সেরে নিচ্ছি। আমার পুজো দেওয়ার পদ্ধতিটা ঠিক হলো কি না তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি এইভাবেই তো পুজো দিই, ঠাকুরকে দিই। আর কিভাবে দেয় আমার জানা নেই, মন থেকে যা চায় আমি তাই করি। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজ ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাটা।